আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। শিরিক এটাও ধরে নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছে, আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, জান্নাতও আল্লাহ সৃষ্টি করেছে, জাহান্নামও আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু বর্তমান সময়ে আমাদের বড় আফসোস হয় ওই সমস্ত মোল্লা মৌলবীদের উপর, যেই সমস্ত মোল্লা মৌলবীরা 2-4টা ভোট কামায়ের জন্য ভোটের বিনিময়ে জান্নাত বিক্রি করে। এমন মানুষ আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমি আজকে অনেকগুলো কথা বলবো। এই অনেকগুলো কথার মধ্য থেকে ওই ব্যক্তি সৌভাগ্যবান হবে যেই ব্যক্তি আমার কথা থেকে একটি কথাকে শিখবে এবং নিজের জীবনে বাস্তবায়ন করবে। যেই ব্যক্তি একটা কথা শুনবে, শিখবে এবং নিজের জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য সুসংবাদ দিয়েছেন। সুসংবাদটা কি? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের একটা মাজলিস, কোরআন শিখার মাজলিস, এই মাজলিসে যদি কোনো আল্লাহর বান্দা বসে, একটা মাসআলা শিখে, একটা দ্বীনি বিষয় শিখে, আল্লাহর নবী বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করে। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমি আজকে অনেকগুলো কথা বলবো। এখান থেকে যার যেই কথাটা পছন্দ হয় ওই কথাটা সে শিখবেন এবং নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশেষ জামানায়, আখেরি জামানায় পাঠাইয়া একটা কিতাব আমাদেরকে দান করেছেন। সকলেই চিৎকার মেরে বলেন তো সেই কিতাবটার নাম কি? সেই কিতাবের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা, এই সূরার 110, 11 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন সে সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ এই আয়াতে বলেছেন, وَمَن يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, ওই ব্যক্তি যে নিজের উপরে জুলুম করেছে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে তাওবা করেছে, ইয়াজিদিল্লাহ গফুরা, এই ব্যক্তি আল্লাহকে কেমন পাবে? আল্লাহ বলে ওই ব্যক্তি আমাকে গফুর মানে ক্ষমাশীল হিসাবে পাবে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, নিজের উপরে জুলুম করার অনেক অর্থ হতে পারে। আমরা আজকে দু একটা নিয়ে আলোচনা করব। নিজের উপরে বান্দা কিভাবে জুলুম করতে পারে? আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, আমি আমার নিজের উপরে, আপনি আপনার নিজের উপরে জুলুম কিভাবে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে সেই ব্যক্তি সর্বপ্রথম নিজের উপরে জুলুম করবে। যেই ব্যক্তি আল্লাহ তাআলার সমকক্ষ অন্য কাউকে মনে করবে ওই ব্যক্তি সর্বপ্রথম নিজের উপরে জুলুম করবে। যেই ব্যক্তি নিজের ইবাদতের মধ্যে আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে দেখানোর উদ্দেশ্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ব্যক্তি সর্বপ্রথম নিজের উপরে জুলুম করে।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নিসার 116 নম্বর আয়াতে এটাই বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর কাছে যদি প্রশ্ন করেন, আল্লাহ শিরকের গুনাহ এত বড়, এই গুনাহকে আপনি ক্ষমা করেন না কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, সারা দুনিয়া সৃষ্টি করেছি, লৌহ কলম আরশ কুরসি যা কিছু দেখো আর যা কিছু না দেখো সমস্ত কিছুকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কুন আর ফায়াকুন বলে। আর আমি আল্লাহ, তুমি মানুষ, তোমাকে সৃষ্টি করেছি আমি নিজের হাত দিয়ে। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে শিরিকের সংজ্ঞা আরো অনেক হতে পারে। শিরিক এটাও ধরে নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছে, আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, জান্নাত আল্লাহ সৃষ্টি করেছে, জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু বর্তমান সময়ে আমাদের বড় আফসোস হয় ওই সমস্ত মোল্লা মৌলবীদের উপর, যেই সমস্ত মোল্লা মৌলবীরা 2-4টা ভোট কামায়ের জন্য ভোটের বিনিময়ে জান্নাত বিক্রি করে। এমন মানুষ আছে না নাই? 2-4টা ভোটের জন্য যারা জান্নাত বিক্রি করে, জান্নাতের টিকিট বিক্রি করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে সেই 1450 বছর আগে সংবাদ দিয়ে গিয়েছেন, উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা। আসমানের মধ্যে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট উলামা ইকরাম হলো ওই সমস্ত উলামা ইকরাম বর্তমান যুগে যারা ভোটের বিনিময়ে জান্নাত বিক্রি করছে। এটাও শিরক হতে পারে আল্লাহর সঙ্গে, কারণ আল্লাহ নিজে বলেছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন, এই আসমান জমিনের মাঝে যা কিছু দেখো আর যা কিছু না দেখো সমস্ত কিছুর মালিকানা কার? জোরে বলেন, সমস্ত কিছুর মালিকানা কার? আল্লাহ। ওই মৌলবীকে যদি প্রশ্ন করেন, তুমি জান্নাতের টিকিট দিলা, জান্নাত কি তোমার বাবার? কি বলবে, কি জবাব দিবে? কোন জবাব আছে বলেন? আল্লাহ আবার বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন সহ এর মাঝে যা কিছু রয়েছে সমস্ত কিছুর মালিকানা আমি আল্লাহ। আপনারা কিছু মনে করেন না, আপনাদেরকে কোনো কথা বলতেছি না। উলামা ইকরামের বিরুদ্ধে কথা বলবে, এটা কারো ভালো লাগে না, এটা কেউ ইচ্ছা করে বলে না। আল্লাহ নিজে বলেছে, ওয়ালা তাশতারু বিআয়াতিল্লাহি সামানান কলিলা। আমি আল্লাহর আয়াতকে, আমি আল্লাহর কোরআনকে সামান্য অর্থের বিনিময়ে বিক্রি করো না। যারা সামান্য অর্থের বিনিময়ে এই কোরআন বিক্রি করছে, আমার দিল সাক্ষী দেয় এই দুনিয়ার মধ্যে সবথেকে নিকৃষ্ট মানুষ তারা ছাড়া আর কেউ না।